মিল্টন সমাদ্দার এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে আলোচিত এবং সমালোচিত একজন ব্যক্তি, যিনি মরহুম প্রখ্যাত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন আল্লামা দেলওয়ার হুসাইন সাঈদীর নাম ব্যবহার করে অনেকটাই খ্যাতি কিংবা সোশ্যাল মিডিয়ায় নিজের পরিচিতি এবং নিজের ফলোয়ার বাড়ানোর ধান্দায় একসময় কাজ করেছেন মিল্টন সমাদ্দার। এই মুহূর্তে মিল্টন সমাদ্দার টপ অফ দ্য কান্ট্রি বলতে পারেন এবং আলোচনার শীর্ষে রয়েছে এবং শীর্ষবিন্দুতে মিল্টন সমাদ্দার অবস্থান করছেন। এবং মিল্টন সমাদ্দারকে নিয়ে যে ধরনের আমরা আলোচনা এবং সমালোচনা দেখতে পাচ্ছি, প্রথমত তার বিরুদ্ধে ভয়াবহ যে অভিযোগ সেটি হচ্ছে তিনি মানুষের অঙ্গ প্রত্যঙ্গ অর্থাৎ কিডনি, তারপরে হৃৎপিণ্ড ইত্যাদি কেটে এগুলো বাইরে বিক্রি করেন, পাচার করেন, এরকম একটি ভয়াবহ অভিযোগ মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে আনা হয়েছে। বাংলাদেশের একটি গণমাধ্যম এ নিয়ে একটি লাইভ এবং এটি ভিডিও তারা প্রচার করেছেন। এটি নিয়ে মূলত আলোচনার সূত্রপাত এবং সারা বাংলাদেশে অলরেডি ভাইরাল টপিকে বলতে পারেন। এই অবস্থায় নানান ব্যক্তি, নানান প্রতিষ্ঠান, বিভিন্নজন বিভিন্নভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছেন, আলোচনা করার চেষ্টা করছেন। আমি আজকে ভিন্নভাবে ভিন্ন অ্যাঙ্গেলে একটু আলোচনা করার চেষ্টা করব যে আসলে মিল্টন সমাদ্দারের যে ইস্যুটি, এই ইস্যুটি এই মুহূর্তে সামনে কেন আনা হলো, এর ভিতরের রহস্যটা কি আমাদের জানতে হবে, জনগণকে জানাতে হবে। সঠিক তথ্য, সঠিক ইনফরমেশন অনেক সময় আমরা জানতে পারি না। আমি যদি একটা নিউজের লিঙ্ক আপনাদের দেখাই তাহলে সুবিধা হবে। তাহলে আপনারা বুঝতে পারবেন সহজে। এই যে মিল্টন সমাদ্দার যে ব্যক্তিটি ইতিমধ্যেই আল্লামা সাঈদীর নামে একটি পেজ খুলে সোশ্যাল মিডিয়ায় নিজেকে আল্লামা সাঈদীর পরিচয় দিয়ে তিনি খ্যাতি কিংবা সোশ্যাল মিডিয়ায় পরিচিতি লাভের চেষ্টা করেছিলেন এবং তিনি তার ফেসবুক পেজটি যখন চালু করেন এভাবেই লিখেছিলেন যে আমি আল্লামা দেলওয়ার হুসাইন সাঈদী বলছি, আগামী কয়েকদিনের মধ্যে আমার জামিন হবে কিংবা আমি মুক্ত হব। যারা আমাকে ভালোবাসেন, পছন্দ করেন, তারা আমাকে আমার এই পেজে লাইকে চাপ দেন বা লাইক বাটনে প্রেস করুন, এরকম লেখে তিনি সোশ্যাল মিডিয়ায় তার পেজটি খুলেন। এবং এটি অত্যন্ত গর্হিত কাজ, অপরাধ, এবং একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির নামে ফেসবুকে অ্যাকাউন্ট খুলে কিংবা পেজ খুলে চালানো, এটা পরিষ্কারভাবে আইসিটি আইন অনুযায়ী একদম পরিষ্কার একটি অপরাধ এবং সেই অপরাধ তিনি করেছেন, এটি আমি স্বীকার করে নিচ্ছি। এখন আসুন এই মিল্টন সমাদ্দারের নামে যে অভিযোগগুলো আনা হয়েছে, সেই অভিযোগগুলো এখন পর্যন্ত কয়টা অভিযোগ প্রমাণ করতে পেরেছে কর্তৃপক্ষ, কিংবা আমরা যারা না বুঝে বা না জেনে আমরা তার দিকে আঙ্গুল তুলেছি, আমরা কতটুকু জানি, কতটুকু সত্য আমাদের কাছে ইনফরমেশন আছে, কতটুকু সঠিক তথ্য আমাদের কাছে আছে। আমরা কি আসলে তথ্যের আলোকে, তথ্য জেনে আমরা মিল্টন সমাদ্দার সম্পর্কে মন্তব্য করছি, নাকি আবেগে সোশ্যাল মিডিয়ার উপরে বেইজ করে আমরা কথা বলছি? এই বিষয়টি আমাকে আপনাকে জানতে হবে। অনেক সময় সঠিক তথ্য, সঠিক ইনফরমেশন না জানার কারণে সমাজে একটা গণ্ডগোল পেকে যায়, আমরা মূল সংকট থেকে অনেক দূরে চলে যাই। আর রাষ্ট্রযন্ত্রে যদি ফ্যাসিস্ট কিংবা স্বৈরাচার বসে থাকে, এই স্বৈরাচার এবং ফ্যাসিস্টদের প্রতিনিয়ত কাজ হচ্ছে সমাজের জনগণের দৃষ্টি কিভাবে ভিন্ন দিকে প্রবাহিত করা যায়, কিভাবে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নিয়ে যাওয়া যায়, সেটা নিয়ে কাজ করা। এটি প্রতিনিয়তই করে ফ্যাসিস্ট স্বৈরাচার শাসকেরা। তারা কখনোই চায় না জনগণের দৃষ্টি তাদের উপরে থাকুক, তাদের অন্যায় অপকর্মগুলো নিয়ে জনগণ সোচ্চার থাকুক। এজন্য তারা প্রতিনিয়ত নতুন নতুন ইস্যু সৃষ্টি করে জনগণের মাঝে ছুড়ে দেয়, আর জনগণ সেই ইস্যুতে অনেকটাই মাতামাতি করে
এই মাতামাতির ফলে আসল ইস্যুটি চাপা পড়ে যায়। এখন আসুন, এই যে মিল্টন সমাদ্দার, ধরেন মিল্টন সমাদ্দারের নামে যে অভিযোগগুলো আনা হয়েছে, আমি নিজেও তাকে চিনি না, জানিও না। এই প্রথম মিল্টন সমাদ্দারের নাম আমি শুনলাম এই আলোচনা সমালোচনার সূত্রপাতের আলোকে। আমি এই ব্যক্তিটাকে চিনতামই না। ওনার একটা ওল্ড অ্যান্ড চাইল্ড এজ কেয়ার নামে একটি প্রতিষ্ঠান আছে, যেখানে সমাজের প্রতিবন্ধী কিংবা রাস্তায় যারা পড়ে থাকে, যারা ফুটপাতে ঘুমায়, এরকম অসহায় মানুষদের তিনি সেখানে এনে ট্রিটমেন্ট দেন, রাখেন, খাওয়ান, পড়ান ইত্যাদি সার্ভিস দেন। তো তার এই প্রতিষ্ঠানের কলেরব এখন অনেক বড় হয়েছে, অনেক বড় প্রতিষ্ঠান তিনি গড়েছেন, এটি নিয়ে ভিন্ন এক আলোচনার বিষয়। তো যাই হোক, তার বিরুদ্ধে প্রথম যে ভয়াবহ অভিযোগ সেটি হচ্ছে তিনি নাকি তার এই প্রতিষ্ঠানের আড়ালে এই যে সাধারণ যে প্রতিবন্ধী কিংবা সমাজের যে আপনার যাদের টেক কেয়ার করার মতো কেউ নেই, ফুটপাথ থেকে যে মানুষগুলোকে তুলে এনে তার এই ওল্ড অ্যান্ড চাইল্ড কেয়ার অর্গানাইজেশনের মাধ্যমে যে প্রতিষ্ঠানে রাখেন, এখানে নাকি তিনি অঙ্গ প্রত্যঙ্গ কেটে বিদেশে পাচার করেন, বিক্রি করেন ইত্যাদি, এরকম একটি ভয়ানক অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে। এখন এই অভিযোগটি কতটুকু সত্য আমি আপনি কেউ জানি না, এবং তার অথেন্টিক কোনো প্রমাণ, কোনো সোর্স, তথ্য আমাদের হাতে নেই। তবে আমি আবারও বলছি, তিনি আল্লামা দেলোয়ার হোসেন সাইদির নামে যে পেজটি খুলেছেন, তার নাম ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় নিজেকে পরিচিতি করা, নিজের ফলোয়ার বাড়ানো, এই যে একটা ধান্দামির কাজ তিনি করেছেন, এটা গর্হিত কাজ করেছেন, অপরাধ করেছেন, নিন্দনীয় কাজ করেছেন। এটাকে আমি কোনোভাবেই সাপোর্ট করি না, সমর্থন করি না। এটার জন্য আমি অবশ্যই তার বিচার দাবি করি। এখন আসুন আসল জায়গাটিতে। এই মুহূর্তে মিল্টন সমাদ্দারকে কেন সামনে আনা হলো? তার ইস্যুটি কেন সোশ্যাল মিডিয়া বলেন, বাংলাদেশের মূলধারার যে গণমাধ্যমগুলো, এই গণমাধ্যমগুলো এমনভাবে নিউজ করানো হচ্ছে, ভাইরাল করানো হচ্ছে যে বাংলাদেশে এই মুহূর্তে মিল্টন, আমার যেটি মনে হচ্ছে, আমি অনেক ক্যালকুলেশন করে দেখলাম যে এই দীর্ঘদিন ধরে কিংবা সাম্প্রতিক বাংলাদেশে ভয়াবহ দুটো ঘটনা ঘটেছে, আপনারা সবাই অবলোকন করেছেন এই সাম্প্রতিক সময় কয়েকদিনের মাঝেই। একটি হচ্ছে বাংলাদেশ পুলিশের সাবেক আইজি বেনজির সাহেবের থলের বিড়াল বেরিয়ে আসছে, এবং এই থলের বিড়াল বেরিয়ে আসার পরে সরকারের অনেক কর্তা ব্যক্তির ঘুম হারাম হয়ে গেছে। কারণটা কি জানেন? কারণটা হচ্ছে এই বেনজিরের মুখোশ যদি বের হয়ে যায়, তাহলে এই সরকারের দায়িত্বশীল অনেক এমপি, মন্ত্রী, এমনকি এই সরকারের অনেক বড় বড় নেতার প্যান্টের পাজামার গিট্টি খুলে যাবে। কারণ এই বেনজিরের অপকর্মের সাথে এই সরকারের বড় বড় অনেক এমপি, মন্ত্রী, দায়িত্বশীলরা জড়িত। এই জন্য বেনজির সাহেবের এই আকাম উকাম যদি সমাজে ফাঁস হয়ে যায়, জনগণের মাঝে উন্মুক্ত হয়ে যায়, তাহলে ওই যে আওয়ামী লীগের বড় বড় রাঘব বোয়াল যারা এই অপকর্মের সাথে জড়িত, তাদের এই 2 নম্বরী কাজকর্মও জনগণের সামনে বেরিয়ে আসবে। তো সরকারের এই বড় একটি অংশ তারা কোনোভাবেই চাচ্ছে না যে আপনার এই বেনজিরের আকাম উকামগুলো সমাজে বেরিয়ে আসুক, জনগণের সামনে চলে আসুক। এই জন্য তারা যে কোনো মূল্যে বেনজিরকে হাইড করতে চায়, বেনজিরকে হাইড করে তার এই অপকর্ম 2 নম্বরীগুলোকে তারা লুকাতে চায়। এটি একটি বড় ঘটনা। আরেকটি দেখেছেন আপনারা, সাম্প্রতিক সময়ে ফরিদপুরে 2 জন মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। কারা হত্যা করেছে? সেখানকার স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ভাই বোনেরা এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং মেম্বার, তাদের নেতৃত্বে 2 জন মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল যে তারা একটি মন্দিরে আগুন দিয়েছিল, সেই অভিযোগটি পরে পুলিশ তদন্ত করে দেখেছে ওই 2 জন মুসলিম যুবক ওই ঘটনার সাথে বিন্দু পরিমাণ জড়িত ছিলেন না। তো এরকম একটি ভয়াবহ ঘটনা যখন ঘটে গেল, এরপরে সেখানকার বিক্ষুব্ধ জনগণ রাস্তায় নেমে প্রতিবাদ করেছে, রাস্তায় নেমে বিক্ষোভ করেছে। সেই বিক্ষুব্ধ জনতার বুকে এই আওয়ামী পুলিশ বাহিনীর সদস্যরা গুলি পর্যন্ত চালিয়েছে। বাংলাদেশে প্রত্যেকটি জায়গায় প্রতিবাদ হয়েছে, আমরাও করেছি, হচ্ছে এখনো। এই ঘটনার বিচার না হওয়া পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরব না ইনশাআল্লাহ। এখন দেখুন, এই দুটি ভয়াবহ ঘটনার পরে স্থানীয় চেয়ারম্যান এবং মেম্বার যে জড়িত, যেদিন ফরিদপুরের জেলা পুলিশ প্রেস ব্রিফিং করে বলে ওই 2 জন মুসলিম যুবক সেই ঘটনার সাথে জড়িত ছিলেন না বা জড়িত নয়, সেদিনেই তারা জানতেন
যে স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং মেম্বার তারা জড়িত, কিন্তু সেদিন তারা এটা বলে নাই যে চেয়ারম্যান মেম্বার জড়িত, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে হবে। সেদিন তারা পরিকল্পিতভাবে এই চেয়ারম্যান এবং মেম্বারকে ভারতে পালিয়ে যেতে সহায়তা করেছে। স্থানীয় লোকজনের সাথে আমরা কথা বলেছি, তারা পরিষ্কারভাবে বলেছে এই চেয়ারম্যান এবং মেম্বার ভারতে পালিয়ে গেছেন এবং তাদেরকে ভারতে পালিয়ে যেতে পুলিশ সহায়তা করেছে। পরিষ্কার বক্তব্য। এখন পুলিশের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে পুরস্কার ঘোষণা করা হয়েছে যে ওই চেয়ারম্যান মেম্বারকে ধরিয়ে দিতে পারলে পুরস্কার দেওয়া হবে একটি মোটা অঙ্কের। ইতিমধ্যে আপনারা গণমাধ্যমে সেই সংবাদটি দেখেছেন। তো এই যে তাদের একটা ভণ্ডামি নাটক, জনগণের চোখে ধুলো দেওয়ার জন্য এরকম একটি নাটক তারা মঞ্চায়ন করেছে, এটা দেশের জনগণ ভালো করেই জানে। এখন আসুন, এই যে মিল্টন সমাদ্দারের ঘটনা যদি সঠিকও হয়, আমি জানি না কতটুকু সঠিক কতটুকু বেঠিক, তবে তিনি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর নাম ব্যবহার করেছেন, তার নামে পেজ খুলেছেন, এটা অপরাধ। পরিষ্কারভাবে তিনি আইসিটি অপরাধ করেছেন, তিনি বেআইনি কাজ করেছেন, এর জন্য তার শাস্তি আমি দাবি করছি। কিন্তু এই যে অঙ্গ প্রত্যঙ্গ কেটে বিক্রি করেছেন, মানুষকে মেরে তার অঙ্গ প্রত্যঙ্গ বিদেশে পাচার করেছেন ইত্যাদি যে অভিযোগগুলো আনা হয়েছে, তার সত্য তথ্য প্রমাণ এখন পর্যন্ত মিডিয়াতে আসে নাই, কেউ দিতেও পারে নাই। তাহলে এই মুহূর্তে মিল্টন সমাদ্দারের ঘটনাটি কেন আনা হলো সামনে? আমার যেটি মনে হচ্ছে, এই মুহূর্তে ওই বেনজিরকে হাইড করতে, বেনজিরের এই আকামুকামগুলোকে, বেনজিরকে বাঁচাতে, জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নিয়ে যেতে মিল্টন সমাদ্দারের ইস্যুটি সামনে আনা হয়েছে। একই সাথে ফরিদপুরের এই ঘটনা যেহেতু বাংলাদেশে টার্নিং পয়েন্ট এবং মুসলমানদের হৃদয়ে তার আঘাত করেছে, যে আঘাত আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। আমার কাছে এখন পরিষ্কারভাবে মনে হচ্ছে ওই ফরিদপুর এবং আপনার এই বেনজির, এই দুটো ঘটনাকে সরকার হাইড করতে, লুকাতে পরিকল্পিতভাবে মিল্টন সমাদ্দারের এই ঘটনাটি তারা নিয়ে আসছে এবং মিডিয়াকে ব্যবহার করে তারা এটাকে অতিরঞ্জিতভাবে ছড়াচ্ছে, যাতে জনগণ বেনজিরের ইস্যুটি ভুলে যায়, ফরিদপুরের ঘটনা ভুলে যায় এবং তারা এই মিল্টন সমাদ্দারকে নিয়ে মাতামাতি করে এবং মিল্টন সমাদ্দারকে নিয়েই থাকে এবং বাস্তবে হচ্ছেও তাই। আপনারা দেখুন, এই গত 2-3 দিন ধরে মিল্টন সমাদ্দার ছাড়া অন্য কোনো ইস্যু আপনারা মিডিয়াতে দেখেছেন? ফরিদপুরের ঘটনা বলা হয় এখনই আমরা ভুলে গেছি, বেনজিরের ঘটনা বলতে এখনই আমরা ভুলে যেতে বসেছি। অথচ এই বেনজির পুলিশের একটা মাফিয়া ছিলেন, কত শত মানুষকে গুম করেছে এই বেনজিরের নেতৃত্বে, তার কোনো হিসাব নেই। এই বেনজির কত মানুষকে ক্রস ফায়ার দিয়েছে, তার কোনো হিসাব আছে? বেনজিরের অপরাধ আর মিল্টন সমাদ্দারের অপরাধ কি সমান? আপনারা বলুন। বেনজির যে পরিমাণ মানুষকে ক্রস ফায়ার দিয়েছে, সে যে পরিমাণ সমাজের ক্ষতি করেছে, রাষ্ট্রের ক্ষতি করেছে, দেশের ক্ষতি করেছে, মিল্টন সমাদ্দার তার 1,00,000 করে নাই। আপনারা যদি প্রমাণ করতে পারেন করেন, আমি আমার ভুল স্বীকার করে নিব, কিন্তু প্রমাণ করার আগ পর্যন্ত আপনাদের বুঝতে হবে ভাই, শুধুমাত্র ওই সরকার নিয়ন্ত্রিত 2-1টা পত্রিকার নিউজ দেখে, খবর দেখে মাতামাতি করলে হবে না। সব সময় ভিতরে কি ঘটে সেটা জানার চেষ্টা করবেন। যেমন আমরা টেলিভিশন, মোবাইলের স্ক্রিনে, ল্যাপটপে, কম্পিউটারে অনেক কিছু দেখি। ধরেন একটা নাটক দেখি, সিনেমা দেখি, সিনেমাতে কি হয়? ভিলেন আইসা আরেকজনকে গুলি করে মেরে ফেলে। এখন আপনার যদি দুর্বল হার্ট হয়, হৃদয় হয়, আপনি কান্নাকাটি করে একদম অবস্থা খারাপ। কেন? আপনি মনে করছেন যে আসলেই বোধহয় মেরে ফেলেছে। এখন যেখানে রিয়েল শুটিংটা হয়েছে, ওই শুটিংয়ে কি হয়? আসলে কি তাকে মারছে? তার শরীরে তাকে টকাও পড়ে নাই। এখন আপনি কোনটা বিশ্বাস করবেন, কোনটা সত্য ধরবেন? ওই টিভি স্ক্রিনে যা দেখালো তা, নাকি আসলে যেখানে রিয়েল শুটিংটা হয়েছে সেটা? তো এই জন্য আমরা অনেক সময় বলি, বাস্তবে যা দেখি, যা দেখাই, এটার উপরে বেস করে আপনি যদি সিদ্ধান্ত নেন, আপনি যদি কোনো মন্তব্য করেন, চিন্তা করেন, তাহলে হবে না ভাই। ওই টিভি স্ক্রিনের পিছনে সত্য নিউজটা আপনার জানতে হবে, শুটিংয়ে কি হয় সেটা আপনার জানতে হবে, অন্যথায় আপনি সঠিক ইনফরমেশন কখনোই পাবেন না। এই কথাগুলো বলছি আমাদের জানার জন্য, বোঝার জন্য। যারা আমার লাইভটি দেখছেন সকলের প্রতি আহ্বান, শেয়ার করে হোক, ভিডিওটি ডাউনলোড করে হোক, যে যেভাবে পারেন ছড়িয়ে দিবেন। মানুষকে সঠিক নিউজ জানাতে হবে, সত্য নিউজ জানাতে হবে, মানুষকে জাগিয়ে তুলতে হবে ইনশাআল্লাহ। যাই হোক, আমার কথার মাঝে যদি কোনো ত্রুটি থাকে, ভুল থাকে, আপনারা তথ্য
ইনফরমেশন দিয়ে আমাকে সহায়তা করবেন, আমি ভুল শুধরে নিব। তবে আমার যেটি মনে হয়েছে, আমার অ্যানালাইসিস, আমার বিশ্লেষণে, যে পরিকল্পিতভাবে মিল্টন সমাদ্দারের ইস্যুটি সামনে আনা হয়েছে শুধুমাত্র পুলিশের সাবেক মাফিয়া প্রধান বেনজির এবং ফরিদপুরের 2 যুবককে যে হত্যা করা হয়েছে এই ঘটনাটি হাইড করার জন্য, এই ঘটনাটিকে জনগণের আড়ালে নিয়ে যাওয়ার জন্য। পরিষ্কার বক্তব্য আমার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।